হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে ইফতারের শুভেচ্ছা। সারাদিন রোজা রেখে এখন ইফতারের আয়োজন করছি। আসলে ইফতারের সময় সবাইকে বেড়ে খাওয়ানো, ভাগ করে খাওয়ানোটা আসলে অনেক মজার। তোমরা যারা আমার মতো আছো তারাই জানো আসলে ইফতারের সময় যে এই সাজিয়ে গুজিয়ে সবাইকে খাওয়ানো এটা কতটা ভালো লাগে। আসলে আমরা মেয়েরা এ ধরনের কাজ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এনজয় করি। তো বাসায় আসলে মিস্ত্রি কাজ করতেছে, তাদের জন্য আলাদা করে দিচ্ছি, আর আমরা তিনজন একটা বলে করে মেখে খাই। তো আজকে বেশি কিছু আয়োজন করিনি, কয়েকটা পিঠা বানালাম, মিষ্টি পোয়া। তো হাতের কাছে আসলে যাই ছিল তাই বানানোর চেষ্টা করছি। এবং আমাদের বাসায় প্রতিদিনই দই চিড়াটা থাকেই। সারাদিন ক্লান্তির পরে এই চিড়াটা খেলে আসলে সারাদিন রোজা রাখার পরে যখন আমরা কোনো হেলদি কিছু না হয় তাহলে কিন্তু শরীরটা একেবারেই ক্লান্ত হয়ে যায় ইফতারের পরে। তো তোমরা সবসময় চিড়াটা রাখার একটু চেষ্টা করবা। আমি যে কোনো হেলদি কিছু রাখার চেষ্টা করি, তবে চিড়াটা বেশি বাসায় থাকে। কালকে যেমন মিক্সড ফ্রুট বানিয়েছিলাম, তো সেজন্য চিড়াটা বানায় আনা হয়নি, না হলে আমার বাসায় চিড়াটা সবসময় থাকে। তো আজকে চিড়াটা আসলে অনেক মজার ছিল। তো মিস্ত্রিদেরকে ভাগ করে দিয়ে ওদেরকে দিয়ে আমরা আমাদের মতো করে বেড়ে নিয়েছিলাম, সবাই মিলে ইফতার শেষ করেছিলাম। তো আজকের ইফতারে আমি এই যে পিঠাগুলো বানালাম, পিঠাগুলো আসলে ডিম দিয়ে চিনি দিয়ে বানিয়েছি, চালের গুঁড়ো দিয়ে। পিঠাগুলো দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে, একদম মানে ফুলো ফুলো হয়েছে। আমি আসলে পিঠার ইয়াগুলো দুপুরে ধরে রেখেছিলাম, 2টো বাজে। তো এখন 5টা বাজতেছে, আমি এগুলো বানাতে চলে আসলাম। তো পিঠাগুলো আসলে আমার মন মতো হয়েছে। তো আমরা সবাই মিলে এই যে আয়োজন করলাম। আমার শাশুড়ি চিড়াগুলো মিক্স করতেছে। তো চিড়াটা আসলে অনেক ভালো লাগতেছিল যা ইফতারের পর।